নবীজি বলেন উম্মতের উপর এমন একটা জামানা আসবে যে জামানায় কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়া সুদ খাবে। সবাই সুদ খাবে। তো আর সবাই তো সুদ খায় না, আসলে খায় না। রাসূল পরে ব্যাখ্যা করে দিচ্ছে, ওয়াইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ওনারা আমি আসরের নামাজের পরে নিয়ে গেছি বাজারে, বললাম চলেন আপনারা নান খাওয়ামো, গিরিল খাওয়ামো, এটা কয়ে নিয়ে গেছে। উনি হলো আমগো মসজিদের ইমাম সাহেব। তো ইমাম সাহেব তো ভাবে যে আমি কি ওনারে কত মহব্বত করি, নিয়ে গেছি। নিয়ে গিয়ে 100 টাকার গ্রিল খাওয়াইছি। এই 100 টাকা পুরাটাই সুদের টাকা। কিসের টাকা? ওনার জন্য নাজায়েজ হবে না, কারণ উনি তো জানে না এটা সুদের টাকা, উনি খেয়ে ফেলছে। কিন্তু আমি তো ওনার পেটে সুদের হাওয়া ঢুকাই দিছি, সুদের ধোঁয়া ঢুকাই দিলাম না, এই যে সুদের ছোঁয়া লাগাই দিছি। উনি জানে না, তখন কি হবে জানেন? আসরের পরে সুদের ছোঁয়া লাগাই দিছি, মাগরিব নামাজে আর মজা পাবো না। পেটে হারাম যখন ঘুরবে, ইবাদতে আর মজা নাই। দেখবেন ফজরে মজা পাইছেন, জোহরে মজা, আসরে মজা, মাগরিবে মজা, এশায় মজা পান না। খেয়াল করবেন মাগরিবের পরে কি খাইছেন, হঠাৎ কোথায় জানি কিছু খাইছিলেন, মনে হয় খানায় ঝামেলা ঢুকে গেছে পেটে। এটার ঝামেলার কারণে গত 4 ওয়াক্তের মতো আর এশার নামাজে মজা পাচ্ছেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে হালাল খাবো না হারাম? হালাল পথে উপার্জন না হারাম পথে? সুদী পন্থার উপার্জনটা হালাল না হারাম? সুদী যেই পথটা আছে, সুদী পন্থায় যে লাভ আসবে, এই লাভ হালাল না হারাম? তাহলে এই হারাম থেকে সহিহ বুখারীর বর্ণনা 2074 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করবে, করার পর এই যে তুমি কাজটা করবা, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করবা, অন্য কোনো মানুষের কাছে তুমি হাত পাতবা, পাতার পর ওই মানুষটা তোমাকে দান করতেও পারে, আবার দান নাও করতে পারে। আল্লাহ নবী বলেন, এই যে অন্যের কাছে হাত পাতার পর দান করা আর না করা, এর চাইতে কাঠ পিঠের মধ্যে বহন করে বাজারে বিক্রি করা আমি নবী শ্রেষ্ঠ পেশা বলে ঘোষণা করলাম। ভিক্ষা করার চাইতে এটা কাঠের বোঝা পিঠে নিবে, এটা নিয়ে বাজারে বেচবে, এটা উত্তম। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা, তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে জঙ্গলে যাবে, যাওয়ার পর ওই রশি দিয়ে লাকড়ি বাঁধবে, বাঁধার পর ওই লাকড়ি নিয়ে বাজারের মধ্যে যাবে, বাজারে যাওয়ার পর ওই লাকড়িগুলা বিক্রি করা আমি নবী এই পেশাটাকে শ্রেষ্ঠ পেশা বলে ঘোষণা করলাম। তাহলে ভিক্ষা করার চাইতে কাঠ বিক্রি করা, কাঠ সংগ্রহ করে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করা, পেশাটা দেখতে যেমন হোক, আল্লাহ নবী বলেন যেহেতু এটা হালাল পেশা, আমি নবী এই পেশাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 299 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি, নবী আমার কাছে একজন পাঠাইলেন এই বলে আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে যেন আল্লাহ রাসূলের কাছে যাই। একজন এসে আমাকে বললেন, তোমারে বলছে আল্লাহ নবী তুমি যেন যুদ্ধের পোশাক পরো, অস্ত্র নেও, নিয়ে যেন আল্লাহ নবীর কাছে যাও, আল্লাহ নবী আমারে পাঠাইছে তোমারে নেওয়ার জন্য। আমর ইবনুল আস বলেন, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্র নিলাম, আল্লাহ রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম আল্লাহ রাসূল ওযু করতেছে, নবী ওযু করতেছে, আমি আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াইলাম। আমার দিকে ভালো করে লক্ষ্য করলেন, লম্বা সময় আমার দিকে দেখে মাথাটা নিচের দিকে করলেন, আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আমরু ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে জিহাদের ময়দানে পাঠাইতে চাই, যুদ্ধের সেনাপতি বানাইয়া, যে জিহাদে যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদ দান করবেন। তোমারে আমি
মুজাহিদদের আমির বানাইয়া জিহাদের ময়দানে পাঠাইতে চাই, যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে ভরপুর গনিমতের সম্পদ দান করবেন, আমি তোমাকে আমির বানায়া এরকম জিহাদের ময়দানে পাঠাইতে চাই। তো আমর ইবনুল আসকে রাসূল বলেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সলিহা, আমি নবীর চাওয়া তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যায়, এটা আমি চাই। আমর ইবনুল আস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি। ওয়া আন আকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই নিয়তে মুসলমান হইলাম, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলের সাথে থাকতে পারবো, আমি এই আশায় মুসলমান হয়েছি। নবীজি বললেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম।